মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী আজি আমি পঢ়িম ক্লাছ 9 মেথ চেপ্টাৰ নম্বৰ 1 সংখ্যা প্ৰণালী। তো ষ্টুডেণ্টছ এই ভিডিঅ'ৰ আগৰ ভিডিঅ'বিলাকত অনুসৰণি 1.1 1.2 1.3 সকলোবোৰ অংক কৰিছোঁ। আজিৰ পৰা আমি বাস্তৱ সংখ্যাৰ ওপৰত বিভিন্ন প্ৰক্ৰিয়া ইয়াৰ পৰা আমি পঢ়িম। তো ষ্টুডেণ্টছ আমি ডাইৰেক্ট অনুসৰণি 1.4 ৰ অংকবিলাক কৰি দিম। আমি প্ৰথমত কি কৰিম, অনুসৰণি 1.4 ৰ কুৱেশ্যন নম্বৰ 1 টো সমাধান কৰিম। চোৱা, তো ষ্টুডেণ্টছ কুৱেশ্যন নম্বৰ 1 ত কি কৈ চোৱা, তলৰ সংখ্যাবোৰ পৰিমেয় আৰু অপৰিমেয় হিচাপে শ্ৰেণী বিভক্ত কৰা। এই সংখ্যাবোৰৰ ভিতৰত কোনবোৰ পৰিমেয় কোনবোৰ অপৰিমেয় সেইটো আমাক উলিয়াব কৈছে। তো চোৱা ষ্টুডেণ্টছ, সেইটো তোমালোকক আমি উলিয়াই দিম। চোৱা, তো ষ্টুডেণ্টছ 1 নম্বৰ কি দি আছে, 2 - √5। এই সংখ্যাটো কি অপৰিমেয়, কাৰণ 2 আমাৰ কি পৰিমেয় সংখ্যা, √5 অপৰিমেয় সংখ্যা। সদায় পৰিমেয় আৰু অপৰিমেয় সংখ্যাৰ বিয়োগফল কি হ'ব, সদায় অপৰিমেয় সংখ্যা হ'ব। মানে পৰিমেয় সংখ্যাৰ পৰা অপৰিমেয় সংখ্যা মাইনাছ কৰিলে সদায় কি হ'ব, অপৰিমেয় সংখ্যা হ'ব। তেনেহ'লে 1 নম্বৰটো কি হ'ব, এতেকে লিখি দিবা ই অপরিমেয়। বুঝি পাইছা তোমালোকে নিশ্চয়। তাৰপিছত 2 নম্বৰটো চোৱা, 2 নম্বৰটো আমাক কিমান দি আছে, 3 + √23 মাইনাছ কি আছে, √23। চোৱা ষ্টুডেণ্টছ, এটা আমি এনেকৈ লিখি পাৰোঁ, 3 + √23 মাইনাছ √23 মাইনাছৰ √23 প্লাছৰ √23 কেঞ্চেল যাব, তেনেহ'লে কিমান থাকে, 3 থাকে। 3 সংখ্যাটো কি পৰিমেয় সংখ্যা। তেনেহ'লে 2 নম্বৰ কি হ'ব, পৰিমেয় সংখ্যা। লিখি দিবা যে ই পৰিমেয়। বুজি পাইছা। এতিয়া আমি 3 নম্বৰটো কৰি দিম। 3 নম্বৰটো আমাক কিমান দি আছে, 2 √7 / 7 √7। তাৰপিছত এটা আমি এনেকৈ লিখি পাৰোঁ, 2 × √7 / 7 √7। √7 কেঞ্চেল যাব, তেনেহ'লে কিমান থাকে, 2 / 7। এইটো কি আছে, পি/কিউ আকাৰত আছে। তেনেহ'লে এই সংখ্যাটো কি হ'ব, পৰিমেয় সংখ্যা। লিখি দিবা যে এতেকে ই পৰিমেয়। বুজি পাইছা তোমালোকে নিশ্চয়। এইটো হ'ব উত্তৰ। এতিয়া আমি 4 নম্বৰটো কৰি দিম। 4 নম্বৰটো আমাক কিমান দি আছে, 1 / √2। তো ষ্টুডেণ্টছ, এটা আমি কটাকটি কৰিব নোৱাৰোঁ। 1টো হ'ল কি পৰিমেয় সংখ্যা, √2 হ'ল কি অপৰিমেয় সংখ্যা। পৰিমেয় আৰু অপৰিমেয় সংখ্যাৰ সদায় ভাগফল কি হয়, অপৰিমেয় সংখ্যাই হয়। পৰিমেয় আৰু অপৰিমেয় সংখ্যাৰ ভাগফল সদায় কি হ'ব, অপৰিমেয় সংখ্যাই হ'ব। তেনেহ'লে এইটো কি হ'ব, অপৰিমেয় সংখ্যা। লিখি দিবা যে ই অপৰিমেয় সংখ্যা। বুজি পাইছা। তাৰপিছত 5 নম্বৰটো কি আছে, 2π। তো চোৱা, 2টো হ'ল কি পৰিমেয় সংখ্যা, পাই হ'ল অপৰিমেয় সংখ্যা। পৰিমেয় আৰু অপৰিমেয় সংখ্যাৰ পূৰণফল সদায় কি হ'ব, অপৰিমেয় হ'ব। কি কৈছোঁ, পৰিমেয় সংখ্যা আৰু অপৰিমেয় সংখ্যাৰ পূৰণফল সদায় কি হ'ব, অপৰিমেয় হ'ব। লিখি দিবা যে এতেকে ইকুৱেল টু নালাগে, লিখি দিবা যে এতেকে ই অপৰিমেয়। তো ষ্টুডেণ্টছ, এইটো হ'ল কি অপৰিমেয় সংখ্যা। তোমালোকে নিশ্চয় বুজি পাইছা। এতিয়া আমি 2 নম্বৰৰ কুৱেশ্যনবিলাক সমাধান কৰি দিম। চোৱা, তো ষ্টুডেণ্টছ 2 নম্বৰ কুৱেশ্যনত কি কৈছে, চোৱা, তলৰ প্ৰতিটো ৰাশি সৰল কৰা। এই সংখ্যাবোৰ কি আছে, দি আছে আমাক, সেইটো সৰল কৰিব কৈছে। তো ষ্টুডেণ্টছ, এইটো সলভ কৰাৰ আগতে কিছুমান ফৰ্মুলা আছে, সেইবিলাক বুজিলোঁ আগত। তো ষ্টুডেণ্টছ, সেই অংকবিলাক কৰিবলৈ হ'লে এই ফৰ্মুলাবিলাক বুজিব লাগিব। তো চোৱা ষ্টুডেণ্টছ, এইটো তোমালোকক ভালকৈ বুজাই দিম। চোৱা, তো ষ্টুডেণ্টছ, আমি ফৰ্মুলাবিলাক এনেকৈ লিখি লৈছোঁ, √ab। এই ৰুটটো কি এৰ ওপৰত আছে, বিৰ ওপৰত আছে, এইটো আমি ছেপাৰেট কৰি লিখিব পাৰোঁ। তাৰপিছত এইটো কি, এই ৰুটটো কি আমি ছেপাৰেট কৰি লিখিব পাৰোঁ। বুজি পাইছে তোমালোকে নিশ্চয়। এইটো আছে কি a + b a - b। এইটো ফৰ্মুলাত, এইটো ফৰ্মুলা কি পাইছিলা, ছেম √a² = √b²। এইটো ছেম হ'ব √a² - √b²। √2 উঠি যাব, স্কুৱাৰটো √2 উঠি যাব, কি থাকিব এ, এইটো কি থাকিব, √2 উঠি যাব আৰু স্কুৱাৰটো উঠি যাব, কি থাকিব বি। বুজি পাইছে তোমালোকে। এনেকুৱা হ'ব মানে √a² - √b²। ৰুট আৰু স্কুৱাৰ উঠি যাব, কিমান থাকিব এ, ৰুট আৰু স্কুৱাৰ উঠি যাব, কিমান থাকিব বি। তেনেহ'লে এইটো এনেকৈ থাকিলে আমি এনেকৈ লিখিব পাৰোঁ। তাৰপিছত এইটো a + √b a - √b। এইটো a² হ'ব, যিহেতু ৰুট নাই, a²। আৰু এইটো কি হ'ব, ডাইৰেক্ট বি হ'ব, কাৰণ ৰুটটো আৰু স্কুৱাৰটো উঠি যাব। বুজি পাইছে তোমালোকে নিশ্চয়। তাৰপিছত এইটো আছে, চোৱা, a b c d। এটা আমি কোনো ফৰ্মুলাত পেলাব নোৱাৰোঁ। এটা আমি কি কৰিম, এই √a ৰে গোটেইখিনি পূৰণ দিম, এই √b ৰে গোটেইখিনি পূৰণ দিম। যিটো ওলাব সেইটোৱে উত্তৰ হ'ব। যিটো ওলাব সেইটো কি আমি এনেকৈ লিখিব পাৰোঁ। তাৰপিছত 6 নম্বৰটো কি আছে, √a + √b² a + b² ফৰ্মত হ'ব। এইটো কি স্কুৱাৰটো ৰুটটো উঠি যাব, এ থাকিব 2ab + b²। এইটো ৰুট থাকিব আৰু স্কুৱাৰ থাকিব, উঠি গ'লে কি থাকিব, বি থাকিব। বুজি পাইছে তোমালোকে নিশ্চয়। এতিয়া আমি তোমালোকক কুৱেশ্যন নম্বৰ 2 ৰ অংকবিলাক সমাধান কৰি দিম। চোৱা,
তো স্টুডেন্ট এটাও আমি কি করিম ফর্মুলা নাম্বার 4 এর আমি এটা সমাধান করে দিম ফর্মুলা নাম্বার 4 টো কি আছিল রুট ওভার a প্লাস রুট ওভার b ইনটু রুট ওভার c প্লাস রুট ওভার d আছিল এটা আছিল এটা ফর্মুলা আমি পূরণ করে দিম কি করিম এটারে এই গোটেখিনি পূরণ করিম এটারে এই গোটেখিনি পূরণ করিম মানে 3 রে গোটেখিনি পূরণ রুট ওভার 3 রে গোটেখিনি পূরণ তো সো স্টুডেন্ট আমি কি করিম 3 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 3 2 প্লাস রুট ওভার 2 হব মানে পূরণ করে দিছো সোয়া 3 এর 2 পূরণ করলে কিমান হব 3 ইনটু 2 প্লাস 3 রুট ওভার 2 প্লাস এটা কিমান হব 2 রুট ওভার 3 প্লাস রুট ওভার 3 আর রুট ওভার 2 পূরণ করলে এনেকুৱা হব সোয়া রুট ওভার 3 ইনটু রুট ওভার 2 সো স্টুডেন্টস এটা পূরণ করলে কিমান হব 6 এটা কিমান হব 3 রুট ওভার 2 প্লাস 2 রুট ওভার 3 এটা মানে কি লিখিব পাৰো রুট 3 ইনটু 2 লিখিব পাৰো এক নম্বৰ ফৰ্মুলাতে এনেকুৱা আছে কি আছে রুট ওভার a b এটা মানে কি লিখিব পাৰো রুট ওভার a ইনটু রুট ওভার b এনেকুৱা দি আছে মানে কি লিখিছো বুজি পাইছা তোমালোকে নিশ্চয় তাৰ পিছত এইটো কি লিখিব পাৰো 6 প্লাস 3 রুট ওভার 2 প্লাস 2 রুট ওভার 3 প্লাস কিমান হ'ব এইটো রুট ওভার 6 তো স্টুডেন্ট ফোন করি কিমান হচ্ছে রুট ওভার 6 তাহলে এটা কি হবে 6 প্লাস 3 রুট ওভার 2 প্লাস 2 রুট ওভার 3 প্লাস 6 এটি হবে কি আমার এক নম্বরের উত্তর এটি আমি 2 নম্বরটা করে দিম সোয়া 2 নম্বর কি দিয়ে আছে স্টুডেন্টস 3 প্লাস রুট ওভার 3 ইনটু 3 মাইনাস রুট ওভার 3 তোমালোকে এটা ফর্মুলা পাইছিলে ফর্মুলা নাম্বার কিমান আছে 4 এটা কিমান লিখি পাৰো a প্লাস রুট ওভার p ইনটু a মাইনাস রুট ওভার b এটা লিখিছিলা ফর্মুলাটা ইজ ইকুয়াল টু আমি কিমান লিখি পাৰো সোয়া a প্লাস b ইনটু a মাইনাস b ইজ ইকুয়াল টু আমি কিমান লিখি পাৰো a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার b মানে কিমান দিছে রুট ওভার b স্কয়ার দি আছে সোয়া এটা আমি কেনেকৈ লিখি পাৰো স্কয়ার এটা স্কয়ার করলে কিমান হ'ব রুটৰ স্কয়ারটো উঠি যাব তেনেহলে কিমান থাকিব b থাকিব সেম আমি এনেকুৱা কৰিম এটা সেম আছে তেনেহলে আমি কি লিখিম সোয়া 3 প্লাস রুট ওভার 3 মাইনাস রুট ওভার 3 ইজ ইকুয়াল টু এটু আছে a এটু হল কি b a স্কয়ার মানে 3 স্কয়ার মাইনাস b স্কয়ার মানে রুট ওভার 3 স্কয়ার সোয়া 3 স্কয়ার করলে কিমান হ'ব 9 রুটৰ স্কয়ার উঠি যাব তেনেহলে কিমান থাকিল 3 তেনেহলে 9 এর পৰা 3 মাইনাস করলে কিমান হ'ব 6 এটু হ'ব কি আমাৰ 2 নম্বৰৰ উত্তৰ এতিয়া আমি 3 নম্বৰটো কৰি দিম সোয়া তো সোয়া স্টুডেন্টস 3 নম্বৰ আমাক কি দিছে রুট ওভার 5 প্লাস রুট ওভার 2 হোল স্কয়ার এটু ফর্মুলা নাম্বার কিমান আছিল 6 নম্বৰ ফর্মুলা আছিল কি আছিল রুট ওভার a প্লাস রুট ওভার b হোল স্কয়ার এটা আমি এনেকৈ লিখি পাৰো a প্লাস b হোল স্কয়ার যেগুলো কি আছিল a স্কয়ার a মানে কিমান দিছে রুট ওভার a স্কয়ার প্লাস 2ab 2a ইনটু রুট ওভার b a মানে কিমান দিছে রুট ওভার a b মানে কিমান দিছে রুট ওভার b প্লাস b স্কয়ার মানে রুট ওভার b স্কয়ার তো সোয়া রুট আর স্কয়ার উঠি যাব তাহলে কিমান থাকিল a এটা কিমান লিখি পাৰো a b এটা আমি লিখি পাৰো ডাইরেক্ট a b লিখি পাৰো রুট ওভার a b লিখি পাৰো প্লাস রুট আর স্কয়ার উঠি গেলে কিমান থাকিব b থাকিব বুঝি পাইছা তোমালোকে নিশ্চয় তাহলে এই ফর্মুলাটা আমি ইয়াতো ব্যবহার কৰিম সোয়া a মানে কিমান জানো আমি রুট ওভার 5 প্লাস রুট ওভার b স্কয়ার ইজ ইকুয়াল টু a মানে কিমান রুট ওভার 5 স্কয়ার প্লাস 2ab a মানে কিমান জানো 5 ইনটু b মানে কিমান জানো 2 প্লাস b স্কয়ার মানে রুট ওভার 2 স্কয়ার তো সো স্টুডেন্টস রুট আর স্কয়ার উঠে গেলে কিমান থাকিব 5 প্লাস 2 ইনটু 5 আর 2 পূরণ করলে কিমান হ'ব 10 প্লাস রুট আর স্কয়ার উঠে গেলে কিমান থাকিব 2 সো 5 আর 2 যোগ করলে কিমান হ'ব 7 প্লাস 2 রুট ওভার 10 হ'ব এটি হ'ব এটা আমি ক্যালকুলেট কৰিব নোৱাৰো এটি হ'ব কি আমাৰ উত্তৰ তো স্টুডেন্টস ইয়ালৈকে কৰিব লগা আছে স্টুডেন্টস যদি ভিডিওটো ভাল লাগে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা আৰু তোমাৰ মতামত কমেন্ট কৰি জনাবা থ্যাংক ইউ স্টুডেন্টস